সরকার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের টাকা দিয়ে দরিদ্রদের আরও বেশি দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় ইউনিয়নের নেতারা। কোয়ালিশন সরকারের ক্রমাগত বাজেট কাট, পাবলিক সেক্টরে জব কাট সহ কর্মজীবী মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা সংকুচিত করার প্রতিবাদে লন্ডনে আয়োজিত বিক্ষোভ র্যালিতে এসব কথা বলেন তারা। শনিবার বিবিসির প্রধান কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ র্যালি শুরু হয়ে হাউস অব পার্লামেন্টে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন প্রায় 20,000-এরও বেশি মানুষ। বিস্তারিত দেখুন আমাদের সিনিয়র রিপোর্টার শাহানওয়াজ রকির আরও একটি রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ব্রিটেনের লোকজনের আয়েশ করে পাবে বসে খেলা দেখার কথা থাকলেও এইসব লোকের সেই সৌভাগ্য হয়নি। সরকারের কঠোর কাটের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। একদিকে দৈনন্দিন জীবনযাত্রার খরচ বৃদ্ধি, অন্যদিকে স্বল্প মজুরি, বেনিফিট কাট, চাকরিতে সুযোগ সুবিধা সংকোচন, সব মিলিয়ে জীবনধারণই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তাই অতিষ্ঠ হয়ে এইসব লোকের মুখে ফুটে উঠেছে এই স্লোগান। পিপলস অ্যাসেম্বলির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ র্যালিতে যোগ দেন ব্রিটেনের শীর্ষস্থানীয় নেতারা, যাদের সাথে র্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফর রহমান ও ইউনাইটেড সেক্রেটারি জেনারেল ম্যাক ক্লাউসকি। The welfare state being dismantled and misused and abused. The National Health Service being privatised. Universal education being stripped away from our kids. And that's why we are here, to give hope. That's why we are here to join together as an alliance to resist what is happening by the posh boys who run our government. We're saying enough is enough. This government has to listen, has to protect the deprived and the disadvantaged. And by coming out together today, we are sending out a very important message in a very important period leading up to 2015 May. You know what's going to happen then. বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার এনএইচএসকে প্রাইভেটাইজ করে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করতে চাইছে। ওয়েলফেয়ার স্টেট হিসেবে পুরো বিশ্বে ব্রিটেনের আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও বর্তমান সরকার ওয়েলফেয়ার সিস্টেমকে বিলুপ্ত করতে কাজ করছে বলেও অভিযোগ করেন বক্তারা। এই সময় তারা জব কার্ড, জীবনযাত্রার মান কমে যাওয়া এবং ইমিগ্রেশন নিয়ে সরকারের বিরূপ মনোভাবের সমালোচনা করেন। So that's why we're here to say, stop punishing the poor. It is not immigrants that cause low wages. It is predatory employers, anti-trade union legislation, and a deregulated labour market. প্রায় 20,000-এর বেশি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই র্যালিকে সমর্থন দিয়েছেন ব্রিটিশ সেলিব্রিটি কমেডিয়ান রাসেল ব্র্যান্ড সহ ব্রিটেনের প্রভাবশালী রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। তারা বলেন, সরকার এখনই সতর্ক না হলে আসন্ন নির্বাচনে এসব ভোটাররা তাদের ক্ষমতা প্রয়োগ করবে। বর্তমান সরকারের নানান কাটের কারণে মানুষের জীবন কি পরিমাণ দুর্বিষহ হয়ে উঠেছে তার প্রমাণ এই হাজারো মানুষের বিক্ষোভ। চাকরি, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে নানান ধরনের কাটের কারণে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে তাদের। তাই সবার মুখে একটাই স্লোগান, ফাইট ব্যাক। শাহানওয়াজ রকি, চ্যানেলস নিউজ, লন্ডন।